স্মরণকালের ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। দাবানলের আগুনের উত্তাপে ঘরবাড়ি ফেলে পালিয়ে বেড়াচ্ছেন দেশটির সাধারণ মানুষ। ঠিক এমন ভয়াবহ পরিস্থিতির মাঝেই নতুন করে আরেকটি বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিবের বেন গরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরের অবকাঠামো। ইসরায়েলের সামরিক শক্তি ও উন্নত প্রযুক্তি থাকার পরেও এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, একাধিকবার চেষ্টা করেও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি থামানো সম্ভব হয়নি। এ হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্যারামেডিক দল। ক্ষেপণাস্ত্র হামলার পর বেন গরিয়ন বিমানবন্দরের সকল প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বিমানবন্দরমুখী সকল ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। নতুন করে হামলার আশঙ্কায় কিছু আন্তর্জাতিক ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দেশ জুড়ে বাজতে শুরু করেছে সাইরেন। নিরাপত্তার খাতিরে বহু মানুষ আশ্রয় নিয়েছে নিরাপদ বাংকারে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, বেন গরিয়ন বিমানবন্দর আর নিরাপদ নয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েল রেসিলিয়েন্স পার্টির নেতা ও সাবেক যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। তার দাবি, ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এর দায় ইরানকেই নিতে হবে। তবে তিনি তার দাবির পক্ষে এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা আমাদের উপর আক্রমণ চালাবে আমরা তাদের 7 গুণ প্রতিশোধ নেব। দাবানলের আগুনে জ্বলতে থাকা ইসরায়েল এখন এক ভয়াবহ সংকটকাল পার করছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে অস্থিতিশীলতা দিন দিন বাড়ছে ইসরায়েলে।